গতকালকে রাত্রে হঠাৎই মেহমান আসার কথা বাসায়। তো আগে থেকে আমার অনেকগুলো তরকারি রান্না করা ছিল, তাই ভাবলাম চট করে এমন একটা আইটেম রান্না করব যেটা খেতেও হবে সুস্বাদু এবং খুব জলদি রান্না করা হয়ে যাবে। চলুন আমি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে আগে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তেল ভালো করে গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণে দিলাম। আর সাথেই আমি কিন্তু কাঁচামরিচ কুচিটা মানে কাটা যেটা ফালি করে নাও সেটা দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্য পরিমাণ বুঝেই দিতে হবে, যে যেমন ঝাল খায়। যাই হোক, এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি পেঁয়াজের সাথেই সবসময় লবণ অ্যাড করি, এতে করে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ একটা মশলা দেখাচ্ছি। মশলাটা তৈরি করার সময় আমি দেখাইনি, এখন দেখাচ্ছি। এখানে আছে সরিষা বাটা 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা, সেই সাথে আছে 2 টেবিল চামচ টক দই। ব্যাস সব কিছু মিশিয়ে মশলাটা রেডি করে রেখেছি। এবার এদিকে কিন্তু আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি কম দিয়েছি, কারণ আমি বেশি পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করব। আর একদমই অল্প করে একটুখানি দিলাম ধনিয়া গুঁড়া। এবার আমি হালকা একটু গরম পানি ব্যবহার করছি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল, আমি সেই মশলাটা দিয়ে দিলাম যেটা আমি আগে দিয়ে তৈরি করে রেখেছিলাম, অর্থাৎ সরিষা বাটা, টক দই, আদা রসুন বাটা দিয়ে যে মশলাটা সেটা। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম উপর থেকে তেলটা ভেসে উঠবে। এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ইলিশ মাছ। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে ফেলেছেন কী রান্না করলাম, সরষে ইলিশ। তবে এই সরষে ইলিশটা কিন্তু এক একজন এক একভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করলাম সেটাই দেখালাম। তবে একটা টিপস দিচ্ছি, খুব ভালো করে শুনুন। যারা সরিষা ইলিশ রান্না করার সময় সরিষা বাছাই করতে জানেন না, তাদের ক্ষেত্রে শুনে রাখুন। সবসময় চেষ্টা করবেন হলুদ সরিষাটা নেওয়ার জন্য, এতে করে কিন্তু তেতো লাগবে না। আর যখন সরিষাটা বাটবেন, সাথে একটা বা দুটো কাঁচামরিচ দিয়ে তারপর বাটবেন, এতে করে সরিষার তেতো লাগবে না। ব্যাস, এবার কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিই। যেহেতু ইলিশ মাছটা নরম প্রকৃতির হয়, সেই জন্য খুব আলতোভাবে মাছটাকে নাড়াচাড়া করতে হবে, খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, যাতে মাছটা ভেঙে না যায় সেইভাবে। আমি বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে চুলার আঁচ কমিয়ে তারপর কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু একদম উপরে উঠে গেছে। যখন একদম মাখো মাখো হয়ে গেছে, তখন হালকা গরম পানি দিয়ে আমি ঝোল দিয়ে দিলাম। ব্যাস, এটা এবার টকবগিয়ে ফুটে উঠেছে। যখন ভালো করে ফুটে উঠেছে, আমি কিন্তু ওই পর্যায়ে আরও একটু কাঁচামরিচ ব্যবহার করব। কাঁচামরিচটা দিলে ঘ্রাণটা সুন্দর আসে এবং ঝালটাও হয়। আমি যেহেতু ঝাল পছন্দ করি, তাই কিন্তু আমি বারবার কাঁচামরিচ অ্যাড করছি। আপনারা কেউ যদি কাঁচামরিচ কম পছন্দ করেন, সেই ক্ষেত্রে ঝালের পরিমাণটা কম দিতে পারেন। তো এই তো আমি কিন্তু লবণটা এর মাঝে চেক করে নিয়েছি। যারা এটার হালকা ঝোল খাবেন, তারা এই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে পারেন। তবে আমি আরেকটু মাখো মাখো করব। এই যে এরকম যখন দেখা যাবে উপর থেকে তেলটা ভেসে আসছে এবং আমি আমার মনের মতন যে শেপটা রাখতে চাচ্ছি, মানে যেরকম ঝোল রাখতে চাচ্ছি ওইরকম হয়ে গেছে, সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। দেখেন মাশাআল্লাহ, ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, তাই না? আমি কিন্তু একদম মাখো মাখো করিনি, একটু ঝোল ঝোল রেখেছি অবশ্য, তবে খুব বেশি ঝোল নয় এই পর্যায়ে। এবার আমি এখান থেকে তরকারিটা উঠিয়ে নিচ্ছি, আমার ছেলেকে দিচ্ছি খেতে, দেখা যাক কেমন হয়েছে খেতে। তো আলহামদুলিল্লাহ, আমার ছেলে কিন্তু খেয়ে খুব প্রশংসা করলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।